নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা চলে এলাম আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে। তবে আজকে নিয়ে এলাম আমার একটা অত্যন্ত প্রিয় রেসিপি। তবে এটি কিন্তু আমার হাতে রান্না করা নয়, এটি আমার মায়ের হাতে রান্না করা। তো যখনই আমি বাপের বাড়ি আসি তো মা আমাকে এই রান্নাটি বানিয়ে দেয়, যেহেতু আমি খেতে খুব ভালোবাসি তাই জন্য বানিয়ে দেয়। তো তাই ভাবলাম আজকে আমার এই প্রিয় রান্নাটি তোমাদের সাথেও শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তোমরাও একবার বাড়িতে বানিয়ে খেতেই পারো। তো চলো এই রেসিপিটি দেখে নেওয়া যাক। তো ফ্রিজ থেকে সমস্ত সবজিগুলো বের করে নেওয়া হলো। তো এখানে সমস্ত সবজিগুলো ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। আর এখানে ছিল তোমার একটু বেগুন, তারপরে পটল, ভেন্ডি, একটু পুঁই ডাঁটা, তারপরে ছিল ঝিঙে, আলু, সমস্ত কিছু সবজি ছিল। আর ছিল ওই একটু কুমড়ো পাতা ছিল, একটু কুমড়োর ডাঁটা ছিল। এই সমস্ত সবজিগুলো ছিল। তো প্রথমে সবজিগুলো বেশ ভালো করে কেটে ধুয়ে মুছে নেওয়া হয়েছে। তারপর মশলাটা বেটে নিয়েছে। তো মশলার মধ্যে ছিল তোমার একটু সর্ষে, জিরে, আদা, কাঁচা লঙ্কা, এই সমস্তই ছিল। আসলে এটা নিরামিষ রান্না। তো প্রথমে সবজিগুলো কেটে নেওয়া হয়েছে, এবার মশলাটা তৈরি করে নেওয়া হয়েছে। এবার সব কিছু রান্না হবে। তো এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছে। এবার সমস্ত সবজিগুলো একে একে ভেজে নিতে হবে। তো প্রথমে এখানে বেগুনটা দেওয়া হলো। বেগুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বাকি সবজিগুলো দিয়ে দিয়েছে। তো এবার সমস্ত কিছু বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে এই কুমড়ো পাতাগুলো দিয়ে দেবে। তো দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কুমড়ো পাতাগুলো দিয়ে দিয়েছে। এবার ওর মধ্যে যে মশলাটা বাটা হলো ওই মশলাটা দিয়ে দেবে। এবার মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পর ওর মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিতে হবে। আমার মারা সব কিন্তু গোটা মশলাগুলো বেটে ব্যবহার করে। আমরা যেমন সব কিছু গুঁড়ো মশলা ব্যবহার করি, কিন্তু মা সমস্তটা বেটে করে। আর এখানে দিয়েছি স্বাদ মতো চিনি আর একটা তেজপাতা। এই সমস্ত মশলাটা আর সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে জল ঢেলে দেবে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটা টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তো এবার পরিমাণ মতো জল দিয়ে ওটা কিছুক্ষণের জন্য সিদ্ধ করার জন্য একটা ঢাকা দিয়ে গ্যাসের মধ্যে ওই 10 থেকে 15 মিনিট রেখে দেওয়া হবে। তো এবার ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটা একটা পাত্রের মধ্যে তুলে রেখেছে। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছে। তেলটা ভালো করে গরম হয়ে আসলে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর অল্প একটু 5 ফোড়ন দিয়ে নিতে হবে। আর ভালো করে ওটা গরম হয়ে গেলে একটু বড়ি একটু ছোট ছোট করে ভেঙে ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার সমস্তটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই সিদ্ধ করা সমস্ত সবজিটা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে ওটা নামিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে 2-1টা আলু ছিল ওটা সমস্তটা একটু একটু করে খুন্তিতে করে মেরে নিয়েছে। তো দেখো খুব সুন্দর একটা মাখা মাখা হয়ে গেছে। তো এবার চাইলে ওটার মধ্যে একটু গরম মশলা ঝাল গুঁড়ো দিতেও পারো বা নাও দিতে পারো। তো
তো এইভাবে এই রান্নাটি তৈরি করলো। তো এবার গরম গরম ভাতের সাথে আমি খেয়ে নিলাম। আমার তো দারুণ লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তো একবার তোমরাও বাড়িতে বানাবে, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। চলে আসবো